কণ্ঠরোধে ক্ষুব্ধ তৃণমূল। সংসদের ভিতরে বাইরে আজ থেকে বিক্ষোভ, বিধানসভাতেও তোলা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ প্রসঙ্গ। প্রধানমন্ত্রীর নেতৃত্বে নীতি আয়োগ বৈঠকে যোগ দিয়েছিলেন একমাত্র বিরোধী রাজ্যের প্রতিনিধি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি যখনই বাংলার বঞ্চনা নিয়ে বলতে শুরু করেন তার অভিযোগ তাকে মাত্র 5 মিনিটও বলতে দেওয়া হয়নি, তার মাইক বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যের প্রতিনিধিদের 15 মিনিট 20 মিনিট করে বলার সুযোগ দেওয়া হয়েছিল। আর এই নিয়েই ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস। এবার সংসদের ভিতরে বাইরে আজ থেকে তারা বিক্ষোভ দেখাবেন তৃণমূল সাংসদরা। অন্যদিকে বিধানসভাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ প্রসঙ্গ তোলা হবে। বিধানসভাতেও নিন্দা প্রস্তাব এনে সুর চড়াতে চাইছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে সংসদেও তৃণমূল সাংসদরা আজ ভিতরে বাইরে বিক্ষোভ দেখাবেন এই ইস্যুতেই। মুসলিম এবং হিন্দু ভোটের পরিসংখ্যান দিয়ে হিন্দু ভোটকে গুরুত্ব শুভেন্দু অধিকারীর। হলদিয়ার মঞ্চে বললেন 26-এর বিধানসভা ভোটে বিজেপির ডু অর ডাই। বিরোধী দলনেতার মন্তব্য ঘিরে তুঙ্গে তর্জা। হলদিয়ায় বিজেপির অনুষ্ঠানে কর্মীদের সংখ্যাগুরু অর্থাৎ হিন্দু ভোটের গুরুত্ব বোঝালেন শুভেন্দু অধিকারী। পরিণাম যা এসেছে তাতে মুসলিম ভোট নাই বললেই চলে। তৃণমূলের ভোটে 95% মাইনরিটির ভোট আছে। আর আমি যদি বলি আগামী বিধানসভা ভোটে আমার আরো 5% হিন্দুকে বিজেপিতে এনে সরকার করতে হবে, ভুলটা কোথায় আপনি বলুন। শুধু সংখ্যাগুরু ভোট নয়, শুভেন্দু দাবি করেছেন 26-এর বিধানসভা ভোট বিজেপির কাছে মরণ বাঁচন লড়াই। আগামী বিধানসভা নির্বাচন আমাদের ডু অর ডাই লড়াই। আমরা 99টা বিধানসভায় এগিয়ে আছি। 146টা বিধানসভায় 40% ভোট পেয়েছি আমরা, আর 2% ভোট দরকার। কাঁচা মাছের দাম কাটা আছে, এ জায়গায় আমরা পারবো। রাজ্যে কি হবে? উপদ্রুত এরিয়া আইন দিতে হবে, পুলিশের কাছ থেকে ক্ষমতা কাটতে হবে, ভয় কাটান উড়ে চলে যাবে। পশ্চিমবঙ্গে হিন্দু আবেগ উস্কে দিতে শুভেন্দু অধিকারী আরো বেশি জাতীয়তাবাদী। আমরা যদি জিততে পারি পশ্চিমবঙ্গ ভারতে থাকবে, আমরা যদি জিততে না পারি পশ্চিমবঙ্গ ভারতের বাইরে যাবে। পুলওয়ামার ঘটনার পর জাতীয়তাবাদ ইস্যুতে বাংলায় তেমন কিছুই করতে পারেনি বিজেপি। এই পরিস্থিতিতে শুভেন্দুর এই মন্তব্য বিশেষ গুরুত্বপূর্ণ। শনিবার বলেছেন তা আজ শুভেন্দু বঙ্গ বিজেপির বর্ধিত সাংগঠনিক সভায় সংখ্যালঘু মোর্চার প্রয়োজনীয়তা নেই বলেও দাবি করেন শুভেন্দু। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास। बंद करो, नो नीड সংখ্যালঘু মোর্চা। শুভেন্দুর এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে ঝড় ওঠে। বিজেপির ভিতরেও বিস্তর জল ঘোলা হয়। বিরোধী দলনেতার পাশে দাঁড়াননি রাজ্য বিজেপির সভাপতি। আমরা আমাদের সরকারের ঘোষিত নীতি সবার সাথ সবার বিকাশ সবার বিশ্বাস, তাতে আমরা বিশ্বাস করি। ভারতীয় জনতা পার্টি কাস্ট, ক্রিড, রিলিজিয়ান এর বেসিসে কোনো ধরনের ডিসক্রিমিনেশনে বিশ্বাস করে না। তবে হলদিয়ার মন্তব্যে শুভেন্দুর পাশেই সুকান্ত। আমরা তাদেরই তো ভোট আনতে পারবো যারা আমাদেরকে ভোট দেয়, যারা ভোট দেয় না তাদেরকে তো ভোট আনতে পারবো না। আমরা সবাইকে ভোট দানের কথা বলবো, আমাদের জন্য ভোট দিতে বলবো, কিন্তু কেউ কিছু মানুষ যদি না দেয় কি করার আছে আমাদের? হিন্দু মুসলিম ভোট শতাংশের হিসেব অনুপ্রবেশ প্রসঙ্গ টেনে জাতীয়তাবাদের আবেগে ভর করে 26-এ মরণ বাঁচন লড়াই বিরোধী দলনেতা। তাই পাল্টা আসরে তৃণমূল। পাগলের মতো কথা। শুভেন্দু অধিকারী হিন্দুত্বর কথা বলছে, এগুলো হচ্ছে সবই হতাশ, ফ্রাস্ট্রেটেড রাজনীতিবিদদের বহিঃপ্রকাশ। 21-এর পর 24-এও বঙ্গে বিজেপির ভরাডুবি, তৃণমূলের জয় জয়কার। এবার সামনে 26-এর বিধানসভা ভোট। তার আগে শুভেন্দু অধিকারীর সংখ্যালঘু মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতির হাওয়া গরম। নিউজ 18 বাংলা। বাজেটে চা শিল্পের জন্য কোনো ঘোষণা নেই, এ নিয়ে চা বাগান মালিকদের মধ্যে ক্ষোভ।
চা শিল্পের জন্য এককালীন আর্থিক সাহায্যের দাবি কেন্দ্রের কাছে দাবি তুললেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। এতদিন কোথায় ছিলেন? বিজেপি সাংসদকে পাল্টা প্রশ্ন বিরোধীদের। इंडस्ट्री नॉर्थ बंगाल में और विशेष करके दार्जिलिंग में बहुत अच्छी अवस्था में नहीं है और ऐसा ही चलता रहा तो 10 साल बाद शायद ही कोई चाय इंडस्ट्री को चलाना चाहेगा। चाय का रेगुलेशन में ही कीबोर्ड उलझा हुआ है, उसमें भी परिवर्तन होने की आवश्यकता है। ये विषय मैंने बहुत प्रमुखता से रखी है। উনি তো এবারই প্রথম এমপি হলেন না, 5 বছর কাটিয়ে এসছেন। এই চা শিল্পের কথা তো অনেক আগেই মনে করার কথা রাজু বিস্টের, এতদিনে মনে পড়লো কেন? বাজেটে একটি পয়সাও বরাদ্দ করেনি, তাহলে এদের এই স্তোক বাক্য দেওয়ার কোনো মানে হয় না রাজু বিস্টি। এই সরকার যতদিন পর্যন্ত ক্ষমতায় থাকবে চা শিল্পের শ্রমিকদের উন্নতি হবে না, হতে পারে না। সবুজে ঘেরা চা বাগান, এই বাগান ঘিরেই শিল্প, চা শিল্প। সেই শিল্প দীর্ঘদিন ধরে ধুঁকছে। কেন্দ্রীয় বাজেটে চা শিল্পের জন্য কোনো ঘোষণা হয়নি। এ নিয়ে ক্ষোভ বেড়েছে চা বাগান মালিকদের সংগঠনের মধ্যে। আমরা খুবই হতাশ এবং অবাক। চায়ের বাজার মন্দা যাওয়ার জন্য চা শিল্প ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে। সরকার আমাদের পাশে দাঁড়াবে এটাই তো আমাদের আশা ছিল, কিন্তু হয়তো কোনো কারণে সরকার আজকে আমাদের এই চা শিল্পের বাজেটে তার উল্লেখ নেই। অর্থকরী ফসল চা, উত্তরবঙ্গে আয়ের বড় ভরসা, কিন্তু চা শিল্পে ভাটা চলছে। অনেক চা বাগান বন্ধ, অনেক কারখানায় তালা, চা শ্রমিকদের দুর্ভোগ চরমে উঠেছে। বাজেটে চা শ্রমিকদের উন্নতির জন্য 1000 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র, কিন্তু চা শিল্পের জন্য বরাদ্দ নেই। শিল্প না বাঁচলে চা শ্রমিকদের কি হবে? চা বাগানের অন্দরে যখন এই প্রশ্ন ঘুরছে, তখন চা শিল্প বাঁচাতে আসরে দার্জিলিংয়ের বিজেপি সাংসদ। चाय इंडस्ट्री को एग्रीकल्चर के साथ जोड़ देना चाहिए, जिससे उनको लोन मिले और उनको सुविधा मिले। भारत सरकार से मेरी एक मांग है कि एक स्पेशल वन टाइम पैकेज चाय श्रमिकों को दिया, इसी तरीके से एक बड़ा पैकेज जो है वन टाइम हेल्प देने की आवश्यकता है। अगर चाय बागान को हम जिंदा रखना चाहते हैं, मैं पूरी तरह इंडस्ट्री के साथ हूँ। इंडस्ट्री नॉर्थ बंगाल में और विशेष करके दार्जिलिंग में बहुत अच्छी अवस्था में नहीं है और ऐसा ही चलता रहा तो 10 साल बाद शायद ही कोई चाय इंडस्ट्री को चलाना चाहेगा। चाय का रेगुलेशन में ही कीबोर्ड उलझा हुआ है, उसमें भी परिवर्तन होने की आवश्यकता है। ये विषय मैंने बहुत प्रमुखता से रखी है। এসব কথা কোনো অর্থ হয় না। স্বয়ং প্রধানমন্ত্রী 14 সালে নির্বাচনের সময় মনাগুড়ি সভা থেকে বলেছিলেন যে 8টা রুগ্ন চা বাগান, সেই চা বাগানগুলো কেন্দ্রীয় সরকার অধিগ্রহণ করে তার পুনর্জীবন ঘটাবেন। বেমালুম ভুলে গেলেন। তারপরে আজকে 24 সাল। রাজু বিস্তের কথার একটাও গুরুত্ব নেই। তিনি কোনটা কার প্রজেক্ট, কোনটায় কেন্দ্রীয় বরাদ্দ কি, তার শেয়ারিং কত, সেটা পর্যন্ত তিনি জানেন না। বাজেট হয়ে যাবার পরে রাজু বিস্তের চৈতন্যোদয় হচ্ছে। শিল্প নিয়ে তরজা চান না চা শ্রমিকরা। তাদের দাবি চা বাগান বাঁচুক, চা শিল্প ঘুরে দাঁড়াক। নিউজ 18 বাংলা।